সোমবার পুরসভার অভিযানের পরেই আজ অর্থাৎ মঙ্গলবার 12 ঘন্টা ব্যবসা বন্ধ করল দিনবাজারের ব্যবসায়ীরা। যদিও পরবর্তীতে নিজেদের মধ্যে বৈঠকের পর বিকেলে বাজার খোলা হয়। ব্যবসায়ীদের অভিযোগ, পুরসভা অভিযান চালানোর আগে ব্যবসায়ীদের সাথে কোনো রকম আলোচনা করা হয়নি। আচমকা এসেই ভাঙচুর চালানো হয়েছে। তার প্রতিবাদেই এদিন 12 ঘন্টার বন্ধ রাখা হয়। অন্যদিকে জলপাইগুড়ি পুরসভার বক্তব্য, রাস্তা দখল করে বিনা অনুমতিতে কোনো অবস্থাতেই বাজারে ব্যবসা করতে দেওয়া হবে না। শুধু তাই নয়, ভোটার কার্ড, আধার কার্ড নেই এমন লোকেরাও বাইরে থেকে এসে বাজারে বসে যাচ্ছে, সেটা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। দিনবাজারের রাস্তা দখল করে ব্যবসা করছেন কিছু ব্যবসায়ী। ব্যবসায়ীদের কিছু ওই মিউনিসিপ্যালিটি পুলিশ প্রশাসন থেকে আসছিল, যেই অসুবিধাগুলো হয়েছিল সেই অসুবিধাগুলো নিয়ে আলোচনা হলো। আলোচনা হওয়ার পর ব্যবসায়ীরা এখন সিদ্ধান্ত নিল যে না, আমরা এখন থেকে দোকান খুলবো। সকাল থেকে বন্ধ রাখছিল। তারপরে পরবর্তীতে মিউনিসিপ্যালিটির সঙ্গে আমরা কমিটি বসে ব্যবসায়ীদের নিয়ে বসে আলোচনা করে যেটা সুষ্ঠু সমাধান হয় সেটাই আমরা করব। এটাই ব্যবসায়ীদের সামনে আমাদের আলোচনা হলো। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ব্যবসায়ীরাও যেরকম মনে করেন যে বেশি একটু বাড়াবাড়ি করছে, দোকান ছেড়ে বাইরে মাল রাখছে, পুলিশ প্রশাসনও মনে করেন যে একটু বাড়াবাড়ি হয়ে গেছে ব্যাপারটা। এবার উভয়েই এটা স্থিতিশীলতার মধ্যে রাখা উচিত। মানে কোনো কিছুই বাড়তি জিনিস ভালো না। সব কিছু লিমিটের মধ্যে থাকলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয় না। ভাঙতে বাধা দেবে না, আলোচনা হবে। আলোচনা করে যেটা সুষ্ঠু সমাধান হয় সেটাই করবে। উন্নয়নের পক্ষে ব্যবসায়ীরা সবাই, আমরা সবাই উন্নয়ন চাই, কিন্তু সেটা আলোচনার মধ্যেই হবে। ব্যবসায়ীরা ব্যবসা করবেন, সেটাই তো কাজ। এখন যদি দোকান বন্ধ রাখেন আমরা দুঃখিত, কিন্তু কিছু করার নেই। বেআইনিভাবে কেউ যদি ব্যবসা করে, পরিকাঠামো করে, সেটা ভাঙতে হবে। যার দোকান আছে তাকে পার্মানেন্ট দোকান পেয়েছি মার্কেট কমপ্লেক্সে, তাকে দোকানে যেতে হবে। যার একদমই কোনো উপায় নেই, কিন্তু এই বাংলার বাসিন্দা, তার জন্য অবশ্যই ব্যবস্থা করা হবে। কিন্তু ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, কোথা থেকে কবে আসলেন, ডালা নিয়ে বসে পড়লেন, এই করে তো যানজট করলেন, মানুষের যতুগৃহে বাজারকে পরিণত করলেন, এগুলো তো করতে দেওয়া যাবে না। তাতে হয়তো কিছু প্রতিরোধের মুখোমুখি হতে হবে। প্রতিরোধ যে টপকাতে পারে সেই তো চ্যাম্পিয়ন বলে ঘোষিত হয়। পুরসভা কি অভিযান চালাবে আবার? পুরসভা জলপাইগুড়ি শহরকে সুন্দর রাখতে, বাংলার ফ্যাব্রিককে বাঁচিয়ে রাখতে এবং জলপাইগুড়ির উন্নয়নকে বাঁচিয়ে রাখতে সব ধরনের প্রতিরোধ